হ্যালো এভরিওয়ান, সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনের একটা স্পেশাল দিন। তো চলো, তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে হচ্ছে আমার জীবনে কি স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার 9 মাসের সাত পূর্ণ। তো এখানে সকাল থেকে সব তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। রাঁধুনি, দাদা, দিদিরা সবাই চলে এসেছেন। এখানে সমস্ত মাছ টাছ কেটে পরিষ্কার করছে। চিংড়ি, কাতলা, পমফ্রেট, পাবদা সব কিছু পার্শে সমস্ত কিছু মাছ নিয়ে এসে এখানে রান্নার তোড়জোড় চলছে। রাঁধুনি দাদা এখানে রান্না করছেন। এই যে সমস্ত কিছু সকাল থেকে আমার পরিবারের সবাই মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো সবাই আজকে আমরা বেজায় খুশি। এই যে এখানে দাদু বসে বসে রাঁধুনি দাদার সাথে গল্প করছে, আর্ট করছে। তো চলো তোমাদেরকে দেখাই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাড়িতে কি কি হলো। তো আজকে এই খুশির দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্মরণীয় দিন, তো আমার কাছে একটা স্পেশাল দিন। এখানে বাড়িতে সব লোকজন আসবে বলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখানে চলে এসেছে আমার মায়েরা সমস্ত তত্ত্ব সাজিয়ে নিয়ে। তো আজকে ছিল 9 মাসের স্বাদ আমার। তো মা এখানে মিষ্টি, দই, যা যা সমস্ত কিছু থাকে সব কিছু নিয়ে এসেছে। নিয়ে আশীর্বাদ করে এবার আমাকে জল, মিষ্টি, দই, চিড়ে সব কিছু দিচ্ছে। তো সকাল থেকে আজকে নাকি কিছু না খেয়ে থাকতে হয়। তো এই অবস্থায় তো কিছু না খেয়ে থাকা যায় না। তো আমি অল্প স্বল্প একটু আধটু কিছু খেয়েছিলাম। তারপরে মা দেওয়ার পর সমস্ত কিছু একটু আধটু অল্প করে খেলাম। তো আজকে এই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। তারপরে সবাই মিলে একে একে আসছিল। এই যে এখানে আমি কটা বাচ্চাদের নিয়ে, আমার ভাই, আরও যেসব আমার ছোটো ছোটো ভাইরা আছে সবাইকে নিয়ে একটু ভিডিও ছবি করছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার একটা ঠাকুমা, আশীর্বাদও হলো, স্বাদও দিল। তারপরে আমার একটা কাকিমা সবাই মিলে আমাদের বাড়িতে এসেছিলো। তো আজকে আমি খুবই খুশি হয়েছিলাম। এই আমার একটা কাকিমা, তো কাকিমাও দিল স্বাদ। তো শাড়ি, জামা কাপড়, তারপরে এই যে আমার মা, শাশুড়ি মা, তো শাশুড়ি মা একটু খাইয়ে দিল। তারপরে দিল আমার পিসি। সমস্ত কিছু দিয়ে লোকজন যত সবাই এসেছিলো সবাইকে তো আজকে স্বাদ দিতে হয়। সবাই মিলে আশীর্বাদ পর্ব করলো। করা হয়ে যাওয়ার পরেও সবাই মিলে একটু মিষ্টি, জল, স্বাদ যা করার সমস্ত কিছু সবাই মিলে একে একে করলো। এটা হচ্ছে আমার মাসিও স্বাদ দিল। এখানে সবাই মিলে একসাথে বসে একটু আমাদের ফটো সেশন আর একটু ভিডিও চলছিল। তো সবাই আজকে খুব 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 খুশি। তো চলো এবার চলে এসেছে আমার ভাতের থালি নিয়ে। তো এখানে ছিল 5 রকম ভাজা, শুক্তো, ডাল, পটল, চিংড়ি, কাতলা মাছের একটা এই বড় মুড়ো, পাবদা, পার্শে, সর্ষে পার্শে, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, 5 রকমের ভাজা, আরও অনেক কিছু। তারপরে এই যে আমার শাশুড়ি মা প্রথম আমাকে পায়েসটা মুখে দিল। তো পায়েস হচ্ছে আমার সব থেকে প্রিয়, মানে খুব 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 ভালো লাগে। তো কতদিন যে পায়েস খাই না। তো সবাই বলতো নাকি স্বাদের সময় পায়েস খেতে হয়। তো সেই যে পুচকু আসার থেকে আমি সেই থেকে পায়েস খাইনি। তো আজকে 9 মাস পর আমি পায়েস খেলাম। তো সবাই মিলে একটু করে পায়েসই মুখে দিচ্ছিল। তো আজকে পায়েস তো শুভ। তো পায়েসটা এত সুন্দর টেস্টি হয়েছিল, শুধু পায়েস নয় সমস্ত রান্নাগুলোই খুব 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 টেস্টি হয়েছিল। যাই হোক, আমি তো একটা করে এত কিছু রান্না হয়েছে যে খেতেই পারছিলাম না। তো অল্প স্বল্প করে যতটা খাওয়ার একটু করে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার মাইমা। তো মাইমা সবার আগেই মাছের মুড়োটা দিয়ে খাইয়ে দিল। তো চলো তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। এখানে অনেক রকম পদ্ধতি রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে বলি, শুক্তো হয়েছে, ডাল হয়েছে, ঝুই আলু ভাজা, পটল চিংড়ি, দই কাতলা, তারপরে হয়েছে সর্ষে পাবদা, ভাত, দই, চাটনি, পাঁপড়, কমলা ভোগ, আইসক্রিম, জোয়ান, তো নানান কিছু। আর এত টেস্টি সব রান্নাগুলো হয়েছিল না, কি বলবো, খুবই টেস্টি হয়েছিল। সমস্ত কিছু রাঁধুনি দিদিরা এখানে রান্না করে রেখে দিয়ে গেছে, ক্যাটারিং দাদারা সার্ভ করছে। তো সব লোকজন এখানে খেতে বসে পড়েছে। আজকের এই শুভ দিনে তো সবাই খুব খুশি। আর এই যে হচ্ছে পায়েসটা হচ্ছে সব থেকে টেস্টি। নানান রকম রান্না করে সমস্ত কিছু রাঁধুনি দিদিরাই রান্না করেছিল। তো পটল চিংড়িটা হয়েছিল জাস্ট অসম। দই কাতলা যা টেস্টি হয়েছিল না, পাবদা, সর্ষে পাবদা তো জাস্ট ওয়াও।
সমস্ত কিছু। তো আজকে সব লোক খেয়ে খুব 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 ভালো প্রশংসা করেছে। তো এটাই তো ভালো লাগার, তাই না? সব বাড়িতে যত লোকজন আসছে সবাই রান্নার প্রশংসা করছে, তো খুবই ভালো লেগেছে। এই হচ্ছে আমের চাটনি, আর কত রকমের রান্না হয়েছে, সব আমি একটা একটা করে তুলে রেখেছি। আর এই ভাজাগুলো হয়েছিল আমার জন্য। এখানে আমি মা, ভাই, বাপি সবাই মিলে খেতে বসেছে। ক্যাটারিং দাদারা সার্ভ করছে, সবাই মিলে খেয়ে দিয়ে এবারে তখন দুপুর হয়ে গেছিলো। তো আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছিলো। আমি একটু নিচে এসে দেখছিলাম যে সবাই কেমন খাওয়া দাওয়া করছে, সবাই কত লোকজন কেমন করছে। তো আমার তো খুব 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 ভালো লাগছিলো। তো সকলের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা ভালোভাবে সুসম্পন্নভাবে সমস্ত কিছু কাজ সম্পন্ন হলো। তো সবাই তো খুবই খুশি, আমিও তার সাথে সাথে খুব খুশি। আর সবাই বলছিল রান্নাগুলো নাকি খুব টেস্টি হয়েছে। তা আমি একটু সবার সাথে দেখা করতে এসেছিলাম যে সবাই খাওয়া দাওয়া করছে না, কিন্তু সবাই আমাকে বারবার বলছে যে বেশি হাঁটাচলা না করতে, ঘোরাঘুরি না করতে। তা আমি ওই একটু আধটু এসে দাঁড়িয়ে দেখছিলাম, ঘুরছিলাম যে সবাই কেমন কী করছে না করছে। এসে ঘুরে টাড়ে একটু দেখিনি, সবার সাথে কথা বলছিলাম, মজা করছিলাম। তো আর কী করবো, এই যে এখানে বড় মেমার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। সবার সাথে কথা বলে নিয়ে তো আমি এবারে চারিদিকে সবাইকে কি বলবো, সবার আশীর্বাদ নিয়ে আজকের দিনটাতে মোটামুটি ভালোভাবেই সুসম্পন্ন হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেবি শাওয়ারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো এখন টাটা তোমাদের সবাইকে।